আকাশবাণী খবর পড়ছি নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী আজ অসম ও অরুণাচল প্রদেশ সহ দেশের উত্তর পূর্বাঞ্চলের বিকাশে কয়েক হাজার কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। 2025-26 সালের মধ্যেই দেশে 740টি একলব্য মডেল আবাসিক বিদ্যালয় চালু হয়ে যাবে বলে সরকার জানিয়েছে। নারী ও শিশু কল্যাণ মন্ত্রক আজ থেকে পুষ্টি পক্ষ পালন করছে। পাকিস্তানে আজ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট নেওয়া হচ্ছে। ইউরোপীয় কমিশন জানিয়েছে গাজায় ত্রাণ পৌঁছে দেওয়ার গতি ত্বরান্বিত করতে সাইপ্রাসের সঙ্গে সংযোগকারী জলপথ করিডোরটি এই সপ্তাহান্তেই চালু হয়ে যাবে। ফ্রেঞ্চ ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ভারতীয় জুটি সাত্বিক সাইরাজ রাঙ্কিরেড্ডি ও চিরাগ শেট্টি পুরুষদের ডাবলসে এবং লক্ষ্য সেন সিঙ্গলসে সেমিফাইনালে উঠেছেন। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ অসমের জোরহাটে 18,000 কোটি টাকা মূল্যের একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। কাজিরাঙ্গা সাফারির পর প্রধানমন্ত্রী অরুণাচল প্রদেশের উদ্দেশ্যে রওনা হবেন। সেখানে বিকশিত ভারত বিকশিত উত্তর পূর্বাঞ্চল অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। 10,000 কোটি টাকার উন্নতি প্রকল্পের সূচনা ছাড়াও সেলা সুড়ঙ্গটি জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। 55,600 কোটি টাকা মূল্যের মণিপুর, মেঘালয়, নাগাল্যান্ড, সিকিম, ত্রিপুরা এবং অরুণাচল প্রদেশের জন্য একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস হবে। দুপুরে আবার জোরহাট আসবেন প্রধানমন্ত্রী। হলঙ্গা পাথারে প্রবাদ প্রতিমা হোম যোদ্ধা লাচিত বরফুকানের 84 ফুট উঁচু মূর্তির উদ্বোধন করবেন তিনি। এক জনসভাতেও ভাষণ দেবেন শ্রী মোদী। অসম ও অরুণাচল প্রদেশ সফরের শেষে প্রধানমন্ত্রী আজ পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে আসবেন। সেখানে এক অনুষ্ঠানে রেল ও সড়ক ক্ষেত্রে 4,500 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। কাওয়াখালীতে শ্রী মোদী বিকশিত ভারত বিকশিত পশ্চিমবঙ্গ শীর্ষক এক অনুষ্ঠানে অংশ নেবেন। বিকেলে তাঁর একটি জনসভাও করার কথা। তারপর তিনি উত্তরপ্রদেশের উদ্দেশ্যে রওনা হয়ে যাবেন। সন্ধ্যায় কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো সারবেন। আগামীকাল প্রধানমন্ত্রী এক জনসভা থেকে উত্তরপ্রদেশের জন্য 42,000 কোটি টাকার একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। 2025-26 সালের মধ্যে দেশে 740টি একলব্য মডেল আবাসিক বিদ্যালয় চালু হয়ে যাবে বলে উপজাতি বিষয়ক মন্ত্রী অর্জুন মুন্ডা জানিয়েছেন। নতুন দিল্লিতে গতকাল এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, এর মধ্যে 401টি বিদ্যালয়ে ইতিমধ্যেই পঠন পাঠন শুরু হয়ে গেছে। এজন্য 10,000 শিক্ষক নিয়োগ করা হয়েছে, আরও 10,000 নিয়োগ হবে। শ্রী মুন্ডা আরও বলেন, সেমিকন্ডাক্টর ক্ষেত্রে আদিবাসী ছাত্রছাত্রীদের দক্ষতা প্রশিক্ষণ দেওয়ার জন্য উপজাতি বিষয়ক মন্ত্রক বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্সের সঙ্গে যৌথ উদ্যোগে কাজ করবে। উপযুক্ত তথ্য, পরিষেবা এবং সুবিধা দিয়ে দেশের কৃষকদের ক্ষমতায়নের লক্ষ্যে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী অর্জুন মুন্ডা নতুন দিল্লিতে সুসংহত কৃষি নির্দেশ এবং নিয়ন্ত্রণ কেন্দ্রের সূচনা করেছেন। অনুষ্ঠানে শ্রী মুন্ডা বলেন, দেশের কৃষকদের আত্মনির্ভর করে তুলতে মন্ত্রক এক অভিনব উদ্যোগ গ্রহণ করেছে। নতুন এই উদ্যোগের লক্ষ্য হল কৃষকদের চাষবাস সম্পর্কে বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়া। তিনি জানান, কেন্দ্র 2024-25 মৌসুমে পাটের ন্যূনতম সহায়ক মূল্য প্রতি কুইন্টালে 285 টাকা করে বৃদ্ধি করেছে। এর ফলে লক্ষ লক্ষ পাট চাষী উপকৃত হবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বরাবরই চাষীদের স্বার্থ রক্ষায় বিভিন্ন উদ্যোগ নিয়েছে বলেও তিনি মন্ত্রী উল্লেখ করেন। এদিকে পাটের ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধির ঘোষণায় সারা দেশের সঙ্গে নদিয়ার কৃষকরাও খুশি। কোতবাড়ি থানার চকদিকনগর গ্রাম পঞ্চায়েতের 2 কৃষক জানালেন, আমার নাম সুভাষ ঘোষ। তেতিয়ায় বাড়ি। 5-7 বিঘা জমি পাট ছিল, কিন্তু পাটের দাম পেতাম না। কিন্তু এখন বর্তমানে মোদী সরকার আসায় পাটের দাম বেড়েছে। বর্তমানে পাটের দাম 5,335 টাকা। আমি পাটগুলো বিক্রি করতে পারছি। আমাদের ঘরেই থেকে যেত, আমরা পাট বিক্রি করতে পারতাম না। তার জন্য আমরা খুব উপকারী হয়েছে। এর জন্য ধন্যবাদ। সঞ্জয় সাধুখা, আমার বাড়ি সেনপুর। বর্তমান পাটের দাম 285 টাকা বাড়িয়ে চাষিদের তো খুবই ভালো হয়েছে। 2010 সালের আগে পর্যন্ত পাটের দাম ছিল 2,000 থেকে 2,400 টাকা। এখন বর্তমানে পাটের দাম বেড়ে হয়েছে 5,335 টাকা। চাষিদের খুব ভালো হয়েছে কেন্দ্রীয় মোদী সরকারের জন্য। নারী ও শিশু কল্যাণ মন্ত্রক আজ থেকে পুষ্টি পক্ষ পালন করছে। আগামী 23 তারিখ পর্যন্ত এই কর্মসূচি চলবে। পোষণ ভি পড়াই ভি এই ভাবনাকে সামনে রেখে এই সময়কালে মেয়ে ও শিশুদের মধ্যে পুষ্টি এবং গর্ভবতী মহিলাদের সুস্বাস্থ্য সুনিশ্চিত করতে একাধিক কর্মসূচির আয়োজন করা হয়েছে। তথ্য সম্প্রচার এবং ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর গতকাল বেঙ্গালুরুতে বিকশিত ভারত প্রকল্পের প্রতিনিধি এবং তরুণ সুবিধাভোগীদের সঙ্গে মত বিনিময় করেন। 2047 সালের মধ্যে ভারতকে উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তোলার লক্ষ্য পূরণে প্রধানমন্ত্রী মোদীর বিকশিত ভারত সংকল্প অভিযানে সামিল হওয়ার জন্য তিনি নাগরিকদের প্রতি আহ্বান জানান।
ব্যাংক কর্মী ও আধিকারিকদের বেতন বৃদ্ধি সংক্রান্ত চুক্তি চূড়ান্ত হয়েছে। এর ফলে তাদের 17% বেতন বৃদ্ধি হবে। 2022 সালে 1 নভেম্বর থেকে এই চুক্তি কার্যকর হবে। ব্যাংক কর্মীদের দীর্ঘদিনের দাবি অনুযায়ী সপ্তাহে 6 দিনের পরিবর্তে 5 দিনের কাজের শর্ত মেনে নেওয়ার সংস্থানও রয়েছে এই চুক্তিতে। জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহভাজনের ভিডিও প্রকাশ করেছে। ওই ব্যক্তিকে খুঁজে বের করতে নাগরিকদের কাছ থেকে সহায়তা চাওয়া হয়েছে। সামাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে এনআইএ ওই ব্যক্তির সম্পর্কে কোনো তথ্য থাকলে তাদের দেওয়া ফোন নাম্বার বা ইমেল আইডিতে জানাতে বলেছে। সন্ধান দেওয়া ব্যক্তির পরিচয় গোপন রাখা হবে বলেও তদন্তকারী সংস্থার পক্ষ থেকে জানানো হয়। এদিকে 8 দিন পর আজ সকালে ওই ক্যাফেটি ফের খুলেছে। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। জনসাধারণকে তাদের লোকসভা কেন্দ্রের বিশদ তথ্য এবং সেই এলাকায় চালু থাকা বিভিন্ন কেন্দ্রীয় সরকারি প্রকল্প উন্নয়ন সম্পর্কে অবহিত করতে আকাশবাণী কলকাতা সংবাদ বিভাগ শুরু করেছে বিশেষ অনুষ্ঠান ভারত বিকাশ ডায়েরি। প্রতিদিন রাত 8:50 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শুনুন 10 মিনিটের এই অনুষ্ঠান। আমাদের সোশ্যাল মিডিয়াতেও অনুষ্ঠানটি সরাসরি শোনা যাচ্ছে। আজকের প্রতিবেদনে থাকছে কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ এবং বসিরহাট লোকসভা কেন্দ্র। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। পাকিস্তানে আজ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণ। ইসলামাবাদে দেশের সংসদ ভবন এবং লাহোর, করাচি, পেশোয়ার ও কোয়েটার প্রাদেশিক আইনসভাগুলিতে এজন্য সব রকম প্রস্তুতি সম্পন্ন। রাষ্ট্রপতি পদের জন্য পাকিস্তান পিপলস পার্টি পিপিপি এবং পাকিস্তান মুসলিম লীগের যৌথভাবে সমর্থিত প্রার্থী আসিফ আলী জারদারি প্রতিদ্বন্দ্বিতা করছেন। সুন্নি ইত্তেহাদ পর্ষদও জারদারিকে সমর্থনের কথা জানিয়েছে। অন্যদিকে মহা গণতান্ত্রিক জোট ভোটদানে অংশগ্রহণ করা থেকে বিরত থাকবে বলে জানিয়েছে। গতকাল এক সাংবাদিক সম্মেলনে জোটের নেতা পীর সাদারুদ্দিন শাহ রশিদি ভোটের রিগিং এর কঠোর সমালোচনা করেন। তিনি ইমরান খানের পাকিস্তান তেহরিক ইনসাফকে সমর্থনের কথাও জানান। ইউরোপীয় কমিশনের প্রধান উর্সুলা ভন der Leyen জানিয়েছেন, গাজায় ত্রাণ পৌঁছে দেওয়ার গতি ত্বরান্বিত করতে জলপথে করিডোরটি এই সপ্তাহান্তেই চালু হয়ে যাবে। এই করিডোরের মাধ্যমে সাইপ্রাস ও গাজার মধ্যে সংযোগ স্থাপিত হবে। গাজায় অস্থায়ীভাবে বন্দর তৈরি করা হবে বলে মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন ঘোষণা করার পরই ইইউ একথা জানালো। কমিশনের প্রধান বলেন, বিভিন্ন চ্যারিটি সংস্থার পাঠানো ত্রাণ সাইপ্রাস থেকে ওই করিডোরের মাধ্যমে পরীক্ষামূলকভাবে আজ পাঠানো হতে পারে। এদিকে গাজার পশ্চিমাংশের আল-শাতি ক্যাম্পে আকাশপথে ত্রাণ বন্টনের সময় ত্রাণ বোঝাই ব্যাগ পড়ে কমপক্ষে 5 জনের মৃত্যু হয়েছে। আহত আরো 10 জন। হামাস চালিত স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, একটি প্যারাশুট ত্রাণ বোঝাই পার্সেল ঠিকঠাক খুলতে না পারায় এই বিপত্তি ঘটে। উল্লেখ্য, গাজায় দুর্ভিক্ষের পরিস্থিতি ক্রমশ বাড়তে থাকায় মার্কিন যুক্তরাষ্ট্র, জর্ডান, মিশর, ফ্রান্স, নেদারল্যান্ডস এবং বেলজিয়াম আকাশপথে ত্রাণ সাহায্য পৌঁছে দিচ্ছে। রাষ্ট্রসংঘ জানিয়েছে, গাজার 20 লক্ষের বেশি জনসংখ্যার অধিকাংশই দুর্ভিক্ষের মধ্যে রয়েছেন। শিশুরা খাদ্যের অভাবে মারা যাচ্ছে। ফ্রান্সের সংবিধানে গর্ভপাতের অধিকারকে স্বীকৃতি দেওয়া হয়েছে। আন্তর্জাতিক মহিলা দিবসে গতকাল এক অনুষ্ঠানে ফ্রান্স সরকারিভাবে এই অধিকার সুনিশ্চিত করে। বিশ্বের মধ্যে তারাই হল প্রথম দেশ যারা গর্ভপাতকে সাংবিধানিক অধিকার হিসেবে স্বীকৃতি দিল। ফরাসি পার্লামেন্টে গত সপ্তাহে সাংবিধানিক সংশোধনী গৃহীত হয়। প্যারিসে গতকাল ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো এই উপলক্ষে এক অনুষ্ঠানে বলেন, ইউরোপীয় ইউনিয়নের মৌলিক অধিকারের সনদেও যাতে গর্ভপাতের অধিকারকে অন্তর্ভুক্ত করা হয়, তিনি সেজন্য সব রকম চেষ্টা চালাবেন। নাইজেরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে বন্দুকধারীরা একটি স্কুলে হামলা চালিয়ে কমপক্ষে 287 জন পড়ুয়াকে অপহরণ করেছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, কাদুনা প্রদেশের কুড়িগা শহরের ওই সরকারি স্কুলে বন্দুকধারী দুষ্কৃতীরা সকাল 8টা নাগাদ হামলা চালায়। সে সময় পড়ুয়ারা স্কুলে ঢুকছিল। এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। ফ্রেঞ্চ ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ভারতের সাত্বিক সাইরাজ রাঙ্কিরেড্ডি ও চিরাগ শেট্টি জুটি পুরুষদের ডাবলসের সেমিফাইনালে উঠেছেন। অন্যদিকে লক্ষ্য সেন পুরুষদের সিঙ্গলসের সেমিফাইনালে পৌঁছেছেন। প্যারিসে গত সন্ধ্যায় সাত্বিক চিরাগ জুটি থাইল্যান্ডের সুপাক জোমকো ও কিত্তেনুপং কেদ্রিন জুটিকে হারিয়ে দুর্দান্ত জয় পান। সেমিফাইনালে আজ তারা দক্ষিণ কোরিয়ার জুটি সিও সিউং জায়ে এবং কাং মিন হিউকে মুখোমুখি হবেন। এদিকে লক্ষ্য সেন কোয়ার্টার ফাইনালে সিঙ্গাপুরের লো কিয়ান ইউকে 19-21, 21-15, 21-13 পরাজিত করেছেন। ধর্মশালায় ভারত ও ইংল্যান্ডের মধ্যে পঞ্চম টেস্টের তৃতীয় দিনে ভারত আজ 8 উইকেটে 473 রান হাতে নিয়ে খেলতে নামবে। জসপ্রীত বুমরা 19 এবং কুলদীপ যাদব 27 রানে অপরাজিত আছেন। প্রথম ইনিংসে ভারত ইংল্যান্ডের চেয়ে 255 রানে এগিয়ে রয়েছে। মহিলাদের প্রিমিয়ার লিগ ক্রিকেটে আজ গুজরাট জায়ান্টস মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। এদিকে গত রাতে এক উত্তেজনাকর ম্যাচে ইউপি ওয়ারিয়ার্স 1 রানে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে দিয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী আজ অসম ও অরুণাচল প্রদেশ সহ দেশের উত্তর পূর্বাঞ্চলের বিকাশে কয়েক হাজার কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। 2025-26 সালের মধ্যে দেশে
740টি একলব্য মডেল আবাসিক বিদ্যালয় চালু হয়ে যাবে বলে সরকার জানিয়েছে। নারী ও শিশু কল্যাণ মন্ত্রক আজ থেকে পুষ্টি পক্ষ পালন করছে। পাকিস্তানে আজ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট নেওয়া হচ্ছে। খবর শেষ হলো।